যখন আপনার এসিএল ছিঁড়ে যায় এবং এটি মেরামত করা হয় না, তখন হাঁটু বারবার নড়াচড়া করে। এর ফলে ভেতরের কার্টিলেজ এবং মেনিসকাসের ক্ষতি হয় এবং এই আঘাত ধীরে ধীরে আর্থ্রাইটিসে পরিণত হয়। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার নগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি এবং আর্থ্রোস্কোপিক সার্জন। আপনাদের সবাইকে ক্রুশিয়েট এইডসে স্বাগত জানাই। আজ আমরা একটি খুব সাধারণ প্রশ্নের উত্তর দেব। তা হলো, এসিএল সার্জারির পরে হাঁটুতে আর্থ্রাইটিস হতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট সেকশনে ধন্যবাদ জানাতে ভুলবেন না। এটি আমাদের আপনার জন্য আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। অনেক রোগী এবং খেলোয়াড় আমাকে এই প্রশ্নটি করেন যে, ডাক্তার সাহেব, আমরা যদি এসিএল সার্জারি করাই তবে কি ভবিষ্যতে আমাদের হাঁটুতে আর্থ্রাইটিস হবে? এটি একটি দীর্ঘদিনের প্রচলিত ভুল ধারণা এবং আজ আমরা তথ্য প্রমাণ সহ এটি পরিষ্কার করব। সবার আগে আমাদের এটা বোঝা জরুরি যে অস্টিও আর্থ্রাইটিস হওয়ার সবচেয়ে বড় কারণ কি? হাঁটুর অস্থিরতা। যখন আপনার এসিএল ছিঁড়ে যায় এবং তা মেরামত করা হয় না, তখন হাঁটু বারবার নড়াচড়া করে বা অস্থিতিশীল থাকে। এর ফলে ভেতরের কার্টিলেজ এবং মেনিসকাসের ক্ষতি হয় এবং এই আঘাত ধীরে ধীরে আর্থ্রাইটিসের রূপ নেয়। এসিএল সার্জারির মূল উদ্দেশ্য হলো হাঁটুকে স্থিতিশীল রাখা, অর্থাৎ হাঁটুতে স্থায়িত্ব প্রদান করা। আর যখন হাঁটু স্থিতিশীল হয়ে যায় তখন কার্টিলেজ এবং মেনিসকাসে বারবার আঘাত লাগে না, যার ফলে আর্থ্রাইটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়। অর্থাৎ এসিএল সার্জারি আর্থ্রাইটিসের কারণ নয়, বরং এটি থেকে বাঁচার একটি উপায়। অনেক আন্তর্জাতিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে যারা সময় মতো এসিএল সার্জারি করিয়েছেন তাদের ভবিষ্যতে আর্থ্রাইটিসের ঝুঁকি কম ছিল। অন্যদিকে যারা যারা সার্জারি পিছিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে জয়েন্টের ক্ষতি এবং আর্থ্রাইটিস বেশি দেখা গেছে। সার্জারির পরে সঠিক রিহ্যাব এবং ব্যায়াম খুবই জরুরি। যদি আপনি রিহ্যাবকে অবহেলা করেন, হাঁটু ফিট না রাখেন এবং বারবার আঘাত লাগতে দেন, তবে আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই সঠিক সময়ে সার্জারি, সঠিক কৌশল এবং সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন খুবই জরুরি। হাঁটুর দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের জন্য এটি অপরিহার্য। তাই এখন এটা পরিষ্কার যে এসিএল সার্জারি হাঁটুকে রক্ষা করে, নষ্ট করে না। যদি আপনার এসিএল ছিঁড়ে গিয়ে থাকে তবে সঠিক সময়ে সঠিক ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার হাঁটু আগামী বছরগুলোর জন্য সুস্থ রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট সেকশনে ধন্যবাদ জানাতে ভুলবেন না। এটি আমাদের আপনার জন্য আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আপনি যদি এসিএল ইনজুরি সম্পর্কে আরও জানতে চান তবে আপনার এমআরআই রিপোর্ট হোয়াটসঅ্যাপ করে বিনামূল্যে বিশেষজ্ঞের মতামত নিতে পারেন। ধন্যবাদ।